মাগ না পেলে আলকাত্তাও ভালো। তবে যাই হোক, আলকাত্তা কাকে বলে হয়তো অনেকেই বুঝতে পারবে না আমার কথা শুনে। তবে আমি চিনি, কারণ আমি যখন ছোটো ছিলাম ওই সময় আমাদের নৌকা ছিল, তো আরও কত কিছুই ছিল। তবে যাই হোক, আমি সেদিন কিন্তু এই ভিডিওটি দেখিয়েছিলাম তোমাদের কাছে, তো কথা বলা হয় নাই। তো পুঁই শাকগুলো আমি তুলে ফেলেছিলাম, তো খালাকে বলেছিলাম নেবে, গাছ কিন্তু কেটে দেব। তো খালা বলছে মাগ না দিলে কে আবার নিতে না চায়। তো খালারা কিন্তু আমার সাথে অনেক মস্করা করে, আর আমিও এমনই, মনে করো ডাবল, তাদের চেয়ে ডাবল। তবে যাই হোক, তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আর আমি সময়টা দেখিয়ে দিচ্ছি, কারণ 10টার পরে আসছিলাম। হ্যাঁ, তো ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, রৌদ্র ছিল, অনেক রৌদ্র ছিল। ওই তো খালারা, মানে আমার খালারা শাক তুলে নিচ্ছে। তো আমি কিন্তু রাখি না, আমি রাখছিলাম হয়তো আধা কেজির মতো হবে। তো সেদিন আবিদ রাহিল বাসায় ছিল না, ওরা তেমন খায় না। তবে যাই হোক, তো আমার খালাদেরকে দিয়েছিলাম। তো তার জন্যে বললাম মাগ না দিলে আলকাত্তাও ভালো। তো অনেকেই হয়তো আমার এই কথাটা বুঝতে পারো নাই, তো অনেকেই আবার বুঝতে পেরেছে। তবে যাই হোক, তোমাদের মতো আমি ওইভাবে গুছিয়ে বলতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি। তোমরা আবার বলবে যে পারো না, আবার ভিডিও করো। তবে যাই হোক, তোমরা সকলেই ভালো থেকো।